আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম, প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় প্রচণ্ড শীতের ভেতরেও আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে খুবই গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতেছিলেন। মাগরিবের পর পর আমাদের এই কুমড়া গ্রামের কৃতি সন্তান মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের এই এলাকার তিনজন নওজোয়ান আলেমে দ্বীন কৃতি সন্তান তারা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। হযরত মাওলানা জুবাইর বিন সিদ্দিক, হযরত মাওলানা আহসানুল্লাহ, হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ সাদি হাফিজাহুমুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। ওনাদের পরে আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভিক্ষা চেয়ে আপনাদের সামনে তিলাওয়াত করার সৌভাগ্য আমার হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, আমার পঠিত আয়াতে আল্লাহ পাক যে বিষয়টার প্রতি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সেটি হলো পরস্পর একজন আরেকজনকে সহযোগিতা করার গুরুত্ব বুঝিয়েছেন। মানুষকে সহযোগিতা করা, এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব বোঝাতে গিয়ে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন আলাল ইনসান আন ইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক। পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত তার জিন্দেগির একটা মিশন হবে যে সে মানুষকে উপকার পৌঁছাবে, সহযোগিতা করবে। এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জিন্দেগির মিশন হওয়া উচিত ছিল যে সে মানুষকে সহযোগিতা করবে। কেউ যদি কাউকে সহযোগিতা করে, তো আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন কেউ যদি দুনিয়াতে কাউকে কিঞ্চিত পরিমাণ সহযোগিতা করে তো আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়া আখিরাতে ভরপুর সহযোগিতা করবেন, সুবহানাল্লাহ। তাহলে মানুষকে সহযোগিতা করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এর গুরুত্ব আমরা কোরআন থেকে বুঝবো, আমরা হাদিস থেকে বুঝবো, নবীজির জীবনী থেকে বুঝবো। কোরআনুল কারীমে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা একজন আরেকজনকে পরস্পর সহযোগিতা করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়া'মুরু ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদেরকে নির্দেশ করলেন তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন, তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো। তাহলে কোরআনের একটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আল্লাহর নির্দেশ। বলেন, এটা সরাসরি কার নির্দেশ?
সবাই বলেন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। 2, কুরআনুল কারীমে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মানুষের প্রতি দয়া করো, ইহসান করো, কেননা যারা মানুষের প্রতি দয়া করে, ইহসান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারা মানুষের প্রতি দয়া করে, ইহসান করে, এদেরকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন ওয়ায়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। আল্লাহ যে বললেন তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো, এই বলার ভিতরে এটাও অন্তর্ভুক্ত তোমরা একজন আরেকজনের প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়ার জন্য সাধ্য অনুপাতে তাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। আমরা 2টা আয়াত থেকে বুঝতে পারলাম মানুষকে সহযোগিতা করা এই নির্দেশটা মূলত আল্লাহর। বলেন তো কার? আল্লাহ। এবার আসেন আমরা হাদিস থেকে শুনবো। 1 নাম্বার সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের বর্ণনা। আমরা হাদিস থেকে বুঝবো মানুষকে সহযোগিতা করার গুরুত্ব। 1 নাম্বার وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন আহাব্বুন নাস ইলাল্লাহ, ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেই মানুষটা দুনিয়াতে অন্যকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হাদিস নাম্বার 2 সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, যেই মানুষ দুনিয়াতে অন্যকে সহযোগিতা করে ওই মানুষটা শুধু আল্লাহর কাছে প্রিয় নয়, সে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। বুঝতেছেন বিষয়টা? তাহলে কোরআনের 2টা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষ মানুষকে সহযোগিতা করবে এই নির্দেশটা কার? আল্লাহ। সবাই জোরে বলেন কার? আল্লাহ। 2টা হাদিস থেকে আমরা বুঝলাম। এবার আসেন মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আপনার নবী আমার নবীর সিফত। সুবহানাল্লাহ বলেন। নবীজির সিফত, নবীজির গুণ, নবীজির বৈশিষ্ট্য। রাসূল মানুষকে খুব সহযোগিতা করতেন। দলিল বুখারী শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়া শুরু হলো। নবীজি প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ অসুস্থ। নিজের বিবির কাছে আসছে, আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসছে। এসে বলে খাদিজা খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। মানুষ যখন বেশি অসুস্থ হয় তখন কি বলে? মনে বাঁচবো না, আমারে ক্ষমা করে দিও। ঠিক নবীজি প্রচন্ড অসুস্থ, নিজের বিবির কাছে আসছে। এসে বলে খাদিজা আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, কিসের থেকে যেন কি হয়ে যায়। তো আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে কষ্ট দিবে না কেন? কবতাইনু আলা নাওয়াইবিল হক, আপনি তো সমস্ত মানুষকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বলেন। আরে বিষয়টা বুঝতেছেন? নবীজি প্রচন্ড অসুস্থ, আম্মাজান নবীকে সান্ত্বনা দিচ্ছে কি কথা বলে যে আল্লাহ আপনাকে কষ্ট দিবে না, আপনি না সব মানুষকে সহযোগিতা করেন। তাহলে বোঝা গেল মানুষকে সহযোগিতা করা এটা আমার নবীজির সিফত। আপনি বলবেন হুজুর নবীজি মানুষকে কদ্দুর সহযোগিতা করত? এই প্রশ্নের জবাব মুসলিম শরীফের বর্ণনা।
وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির বলেন মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফাকাল লা। হযরত জাবির বলেন আল্লাহর নবী মানুষকে এমন ভাবে সহযোগিতা করত, রাসূলের 63 বছরের জিন্দেগিতে নবীজি কখনো কোন অসহায় মানুষকে বলে নাই ভাই আমার কাছে নাই মাফ করো, এই শব্দ নবীজির জিন্দেগিতে নাই। সুবহানাল্লাহ। আপনার আমার জিন্দেগিতে আছে না নাই? আমি জীবনে কয়জনকে বলছি যে ভাই মাফ করো, নাই আমার কাছে? বলছি কি বলছি না বলেন? পৃথিবীর সব মানুষ বলছে, একজন বলে নাই, তিনি আমার নবী। সুবহানাল্লাহ। নবীজি জীবনে কাউকে বলে নাই যে আমারে মাফ করো, আমার কাছে নাই। তিনি নবীজি কি করতেন? রাসূলের কাছে যেই যখন যা চাইতো নবীজি তার সাথে সাথে দিয়ে দিতেন। কয়েকটা দৃষ্টান্ত শোনেন। বুখারী শরীফের বর্ণনা وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নানা সামিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার অসহায় সাহাবাদের এক জামাত নবীজির দরবারে আসলো, অসহায়, খাবার দাবার কিছু নাই। এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কিছু দেন। তোমাদের কি দরকার? আমাদের এই জিনিসগুলো দরকার। এরা যা যা চাইলো ফাআতাহুম, নবীজি তাদেরকে তা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরা যা চাইছে নবীজি হুবহু তা দিছে, একবার দিছে। এরা এগুলো বেগে ঢুকাইছে। সুম্মা সাআলু, তারা আবার নবীর কাছে চাইলো, আরো দিন আরো দিন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? এগুলো বন্ধ করে একটু কমায় দিয়েছে, বারবার যে আওয়াজ হচ্ছে সেটা বন্ধ করে। সুম্মা সাআলু, তারা আবার নবীর কাছে চাইলো। তাহলে মোট কয়বার চাইলো? বুঝে না কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। ফাআতাহুম, নবীজি তৃতীয়বারও আবার দান করলেন। আছে কেউ তিনবার চাইলে দেয়? এবার রাসূলের এই চিত্রের সাথে নিজের সমাজকে মিলান। কুরবানির দিন গরু জবাই করলেন, গরুর চামড়াটা উঠাইতেছেন। এমন সময় গরু জবাই করলে অসহায় মানুষ পলিথিন নিয়ে দাঁড়ায় থাকে না, একটা গোশতের টুকরো। আমরা কি বলি? যাও পরে এসো, এখনো চামড়া ছিলানো শেষ হয় নাই, পরে এসো। এই লোকটা আবার 1 ঘন্টা পরে আপনার কাছে আসে, এখন কি বলেন? এখনো গোশত কাইটা শেষ হয় নাই, পরে আইসো। এই অসহায় লোকটা আবার 1 ঘন্টা পরে পলিথিন নিয়ে আপনার দরবারে আসে, আপনি আবার কি বলেন? শেষ। বন্টন করে বলছে তুমি দেরি করে ফেলছো, শেষ। কিন্তু নবীজি কখনো নিষেধ করতেন না। 3 বার চাইছে, নবীজি 3 বার দান করছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সহযোগিতা করতেন। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। এক ব্যক্তি নবীজির দরবারে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে আরবের 2টা পাহাড় দেখা যায়, হ্যাঁ, 2টা পাহাড়ের চিপায় যে পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি ছাগল এখন আমারে দান করেন। সুবহানাল্লাহ বলেন না? এই পরিমাণ বকরি এখন আমারে দান করেন। সব সাহাবারা তো আশ্চর্য, কিন্তু নবীজি তারে এই পরিমাণ বকরি দান করবে? হযরত আনাস বলে আমি তাকায় দেখি ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি সাথে সাথে দান করে দিলেন, সব দিয়ে দিছে। এবার সে সবগুলো বকরির মালিকানা নিয়ে ফাআতা কওমাহু, সে তার এলাকাতে আসছে, এসে বলতেছে আই কওম আসলিমু, হে আমার সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ো। কেন? কফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, নবীজি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। নবীজি এমন ভাবে মানুষকে দান করে নিজের যে শেষ হয়ে যাচ্ছে, নবীজি জীবনে এটা কল্পনা করতেন না। এখন আপনি বলবেন হুজুর, তাহলে বুঝি নবীজির যুগে মানুষ সম্পদের লোভে কালিমা পড়তো? কিছু একটা সন্দেহ ভিতরে আসে এই হাদিস থেকে। এই লোক যে এতগুলো বকরি পাইছে, আচ্ছা তার সম্প্রদায় কি বলতেছে? তোরাও কালিমা পড়, সম্পদ পাবি। হযরত আনাস এই প্রশ্নের জবাব দিচ্ছেন এই হাদিসের শেষে। হযরত আনাস বলেন
আরবের মানুষ চিন্তা করতো নবীজির দরবারে গিয়ে কালিমা পড়লে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। তো এই লোভে নবীজির দরবারে ঢুকতো অমুসলিম। যেই মাত্র নবীজির চেহারাটা সে দেখতো, হযরত আনাস বলেন গোটা পৃথিবীর চাইতে নবীর চেহারা তার কাছে সবচেয়ে পছন্দের হয়ে যেত। কিসের কি সম্পদ, কিসের কি, অসংখ্য মানুষ শুধু নবী পাকের চেহারা দেখে কালিমা পড়ে ফেলছে। একটা দৃষ্টান্ত শোনেন, ইবনে মাজার বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইহুদিদের বড় একজন আলেম ছিলেন, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি বলেন আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন পর্যন্ত আমি কালিমা পড়ি নাই। তিনি তখন কালিমা পড়ে নাই, অমুসলিম, ইহুদিদের বড় পণ্ডিত। ঠিক এমন সময় নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন। আল্লাহর রাসূল মদিনায় আসছে, এই সংবাদটা যখন মদিনায় ছড়ায় পড়ছে, ইনজাফালান নাসু কিবলাহু, সব মানুষ আমার নবীর চেহারাটা একটা নজর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। সুবহানাল্লাহ। কে কার আগে নবীকে দেখবে, কে কার আগে নবীকে দেখবে, তো দৌড় শুরু করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি বলেন, ইমাম কাসতালানি বলেন, যে মানুষগুলো নবীকে দেখার জন্য দৌড় দিছিল, অনেক মানুষ দৌড় দিছে, কিন্তু যারা সামনে ছিল, বেশিরভাগ রাস্তা যাদের দখলে ছিল, তারা মদিনার অন্য কেউ না, মদিনার ছোট ছোট বাচ্চারা। সুবহানাল্লাহ। আরে বাচ্চারা নবীরে দেখার জন্য একটু দৌড়াদৌড়ি শুরু করছে, কে কার আগে নবীকে দেখবে, কে কার আগে নবীকে দেখবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কিরে, এতদিন আমি শুনে আসছি মোহাম্মদ নাকি মিথ্যুক, বলেন না নাউজুবিল্লাহ, মোহাম্মদ অমুক তমুক, এই লোক যদি মিথ্যুক হয়ে থাকে তো তারে দেখার জন্য বাচ্চারা এইভাবে দৌড়াইতেছে। আচ্ছা তাকে একটু দেখি আমিও। উনি কিন্তু মুসলমান না, ওই সময় মুসলমান ছিলেন না, তিনিও নবীকে একটা নজর ওই দেখা দেখি একটা দৌড় দিছে আর কি দেখার জন্য। তিনি বলেন ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমি আল্লাহর রাসূলকে একটা নজর দেখার জন্য আমিও একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমিও নবীকে দেখার জন্য কি দিছি, একটা দৌড় দিছি। দূর থেকে আমি নবীর চেহারা দেখছি। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আল্লাহর কসম আমি নবীজির চেহারাটা দূর থেকে যেই মাত্র দেখলাম, আমি বুঝে ফেলছি এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। পৃথিবীর যত সৌন্দর্য, জান্নাতের যত সৌন্দর্য, সব একসাথে আল্লাহ আমার নবীরে দান করছে। এত সুন্দর ছিলেন। তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম? মানুষ নবীজির চেহারা দেখে কি করছে? কালিমা পড়ছে। বলেন না কি পড়ছে? কালিমা পড়ছে। তো ওই মানুষ চিন্তা করতো সম্পদের লোভে কালিমা পড়বো, নবীজির দরবারে ঢুকতো, রাসূলকে দেখা সব সম্পদ বাদ দিত, নবীর জন্য পাগল হয়ে যেত। দুইটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম নবীজি মানুষকে সহযোগিতা করতেন। বলেন নবীজি মানুষকে কি করতেন? শুধু জীবিত মানুষকে সহযোগিতা না, আল্লাহর নবীর ইন্তেকালের পর বহু অসহায় মানুষ নবীজির রওজার সামনে গিয়ে কাঁদত, ইয়া রাসূলুল্লাহ কিছু সহযোগিতা করেন। সত্য যুগে নবীজি কখনো কখনো অসহায় মানুষকে সহযোগিতা করছে। একটা কিতাব আছে সিফাতুস সাফওয়া, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার কিতাব সিফাতুস সাফওয়ার মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ ওয়া আন আবিল খাইর আল আকতা রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال, পৃথিবী বিখ্যাত বুজুর্গ আবুল খাইর আল আকতা বলেন, দাখালতু মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর শহর মদিনায় ঢুকলাম, যেই মদিনায় নবীজি এখনো শুয়ে আছেন, আরাম করতেছেন। সুবহানাল্লাহ বলেন। মদিনা শ্রেষ্ঠ জমিন। আবুল খায়র আল আকতা বলেন, আমি নবীজির শহর মদিনাতে ঢুকলাম, ওয়া আনা বিফাকাহ, পেটে বড় খিদা নিয়ে, আমার কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, পেটের খিদা নিয়ে মদিনাতে ঢুকছি। ফা আকামতু খামসাতা আইয়াম, 5 দিন মদিনায় আমি ঘোরাফেরা করতেছি। মা দুকতু দাওকা, এর ভিতরে 5 দিনের ভিতরে কোনো খাবার আমার পেটে ঢোকে নাই, কোনো খাবার দাবার নাই, কষ্ট করতেছি। বুঝেন কথাটা? 5টা দিন হয়ে গেছে মদিনার অলিগলিতে ঘুরতেছি, কোনো খাওয়া দাওয়া নাই। ফাতাকাদ্দামতু ইলাল কবর, হযরত আবুল খায়র আল আকতা বলেন, আমি হাঁটি হাঁটি পা পা করে আদবের সাথে নবীজির রওজা পাকের সামনে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজির রওজার সামনে গেছি,
আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে ফাসাল্লামতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকর ওয়া উমর। আল্লাহর রাসূলের রওজার পাশে হযরত সিদ্দিক আকবরের কবর, আল্লাহর নবীর রওজার পাশে হযরত ওমরের কবর। যারা হজ উমরা করছে তারা দেখেছে, আপনারা গেলে দেখবেন নবীজির রওজা পাকের সামনে একটা এরকম গোল ছিদ্র আছে, এখানে কোনো কবর নাই, এটা পয়গম্বর ঈসার জন্য রাখা হয়েছে। এরপরে রসুলের কবর, রসুলের রওজা শরীফ লেখা আছে, এরপরে হযরত আবু বকর সিদ্দিক, এরপরে হযরত উমর। সুবহানাল্লাহ বলেন। তিনজন একসাথে ঘুমানো। যেখানে ঘুমাইছে এই জায়গাটা হলো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। নবীজি এখানেই মৃত্যুবরণ করছে, ওখানেই রসুলকে দাফন করা হয়েছে। তিনি বলেন, আমি নবীজির রওজার সামনে গেছি, আমি নবীকে সালাম দিলাম, আবু বকরকে সালাম দিলাম, উমরকে সালাম দিলাম। এখন সালাম দিয়ে কি বলতেছে জানেন? নবীজির রওজা পাকের সামনে আমি অপরাধীর মতো বসলাম, অপরাধীর মতো বসছি, হাঁটুটা কেটে বসছি। বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ আনা দাইফুকাল লাইলা, ওগো আল্লাহর নবী, 5টা দিন অতিবাহিত হয়ে গেল, মদিনায় ঘোরাফেরা করতেছি, আমার পেটে কোনো খাবার নাই। আপনি তো আপনার জীবদ্দশায় অসহায় মানুষকে খাবার দিতেন, সবকিছু দিতেন। আপনি দেখেন আমি কিন্তু এখন মদিনাতে আসছি, আমি আপনার মেহমান। সুবহানাল্লাহ বলেন। তিনি নবীর এগুলো ভালোবেসে বলতেছে আর কি, কাঁদতেছে আর বলতেছে, আমি কিন্তু আপনার মেহমান, আজকে রাত্রে আমি আপনার মেহমান। দুরূদ শরীফ পড়েন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। 10 বার পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 10 বার পড়েন আলহামদুলিল্লাহ, الحمد لله 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 الله أكبر 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 বলেন আলহামদুলিল্লাহ। তো হযরত আবুল খাইর আল আকতা বলেন, আমি নবীজির রওজার সামনে গিয়ে কাঁদতেছিলাম, নবীকে সালাম দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। মুসিবত আসলেও কি বলবেন? আলহামদুলিল্লাহ। এবার আনন্দ আসলেও কি বলবেন? তো সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। তো বিখ্যাত বুজুর্গ হযরত আবুল খাইর আল আকতা তিনি বলেন, 5 দিন যাবত মদিনায় ঘুরতেছি, কোনো খাবার জুটে না আমার। আমি নবীজির রওজার সামনে গিয়ে বললাম, আনা দাইফ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার মেহমান, আমাকে কিছু সহযোগিতা করেন, খাবার নাই। এটা বলে তিনি কাঁদতে কাঁদতে রসুলের রওজা, মিম্বর, নবীজির মিম্বর, রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রসুলের রওজা পাকের পাশে একটা জায়গা আছে, ওখানে আপনারা যারা হজ করছেন, উমরা করছেন, আপনারা বলতে পারবেন। এখন সিস্টেম বড় কঠিন করছে, কঠিন। 3-4 ঘন্টা দাঁড়ায় ওখানে যাওয়া লাগে, জায়গায় জায়গায় আপনাকে চেক করবে, চেকপোস্ট। ওখানে 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য হাজী সাহেবরা ঢুকতে পারে, নামাজ পড়ে, কান্নাকাটি। ওখানে মানুষ যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলে না?
নাই? কি হজ উমরা করার নিয়ত নাই? যে চোখ কাবা দেখলো না, যে চোখ নবীজির রওজা সরাসরি দেখলো না, এটা চোখ না। লাখ লাখ টাকা আছে বাড়িতে, তার ভিতরে হজর প্রেম নাই, উমরার প্রেম নাই, নবীজির রওজা জিয়ারত করার সরাসরি প্রেম নাই, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ দেখার প্রেম নাই। এগুলো টাকা না, এগুলো জাহান্নামের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পাশে একটু জায়গা আছে, একটু জায়গা, বেশি না, এই পরিমাণ জায়গা। ওখানে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, রুদ্রে রুদ্রে এইভাবে দাঁড়ায় থাকে। 20 মিনিট পরে পরে একটু জায়গা সামনে যেতে পারবে। অনেক সময় লাগায় ওখানে মানুষ ঢুকে শুধুই মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য। নবীজি সরাসরি বলছে এই জায়গাটা সরাসরি জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন না? কিসের অংশ ভাই? জান্নাতের অংশ। নবীজি বলছে আমার মিম্বর, আমার রওজার পাশে মাঝখানে যে জায়গাটা, রাসূল বলে পুরাটা জান্নাতের একটা আস্তা জায়গা। আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। পুরা মসজিদে নববীর ফ্লোর কার্পেট আছে, কার্পেট এক কালার, ওই জায়গাটার কার্পেট ভিন্ন কালার। সুবহানাল্লাহ বলেন। এর পাশেই নবীজির মাদ্রাসা, এই জায়গাটার পাশে নবীজির মাদ্রাসা। এইরকম এই স্টেজটা যেমন একটু উঁচু, আপনাদের এই জায়গা অনুযায়ী এরকম উঁচু একটা জায়গা আছে। ওখানে নবীজি সাহাবাদেরকে পড়াইছেন। তো ওখানে তিনি গিয়ে বসে গেছে, ওই আবুল খাইর আল আত্তা ওখানে বসে বসে কাঁদতেছে। বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান, খাওয়া দাওয়া কিচ্ছু নাই, আমার কিছু খাওয়া দাওয়া সহযোগিতা করেন। এটা বলতে বলতে ঘুমাই গেছে। আরে বাচ্চারা মার কাছে দেন দেন করতে করতে বাচ্চা ঘুমায় যায়, টাকা চাইতে চাইতে, খাবার চাইতে চাইতে বাচ্চারা ঘুমায় যায়, কাঁদতে কাঁদতে ঘুমায়। তিনি ওইরকম ঘুমায় গেছে। এবার তিনি বলেন ফারাইতু ফিন নাওম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আল্লাহর রাসূলকে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে ফেললাম। সুবহানাল্লাহ, নবীর আমি স্বপ্ন দেখছি। আবু বকর আন ইয়ামিনি ওয়া উমর আন শিমালিহি, আমি তাকায় দেখি নবীজির ডান দিকে হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন, বাম দিকে হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। ওয়া আলী ইবনে আবি তালিব বাইনা ইয়াদাই, হযরত আলী নবীজির সামনে দিয়ে দিয়ে হাঁটতেছেন। ডান দিকে কে? আবু বকর। বলেন না কে? বাম দিকে কে? ওমর। আর সামনে কে? আলী। বলেন তো ডান দিকে কে? আবু বকর, বাম দিকে ওমর, ডান সামনের দিকে আলী। আর তিনি বলেন আমি তো আশ্চর্য, রাসূলকে দেখতেছি। হযরত আলী দৌড়ে আমার কাছে আসছে, ফাহাররাকানি ওয়া ক্বালানি কুম, আমি তো কাঁদতে কাঁদতে ঘুমায় গেলাম। হযরত আলী দৌড় দিয়ে এসে আমাকে একটা ধাক্কা দিল, এই বেটা উঠো, কদ জা রাসূলুল্লাহ, দেখো নবীজি আসতেছে, নবীজি। সুবহানাল্লাহ, এই নবীজি আসতেছে, উঠো তাড়াতাড়ি উঠো। ফাকুমতু ইলাই, আমি দৌড় দিয়ে উঠে গেলাম। ফাকাব্বালতু বাইনা আইনাই, আমি দৌড় দিয়ে নবীজির 2টা চোখের মাঝখানে একটা চুমা দিলাম। সুবহানাল্লাহ। ফাদাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া রাগিফা, নবীজি আমাকে বললেন তুমি আমার শহর মদিনায় না খেয়ে ঘুরতেছো, আগে কেন বললা না? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নাও আমি তোমাকে রাসূল একটা রুটি দিচ্ছি, এটা খাও। সুবহানাল্লাহ বলেন। ওনাকে স্বপ্ন যুগে নবীজি একটা কি দিছে? রুটি দিছে, রুটি। তিনি বলেন ফাআকালতু নিসফাহু, আমি স্বপ্ন যুগে ওই রুটিটা খাইতে লাগলাম, অর্ধেকটা রুটি খেয়ে ফেললাম। অর্ধেকটা রুটি খাওয়ার পর বন্তাবাহাতু, কে যেন আমাকে জাগ্রত করলো, তবে আমি নিজের থেকে জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হয়ে দেখি আমার হাতের মধ্যে বাকি অর্ধেকটা রুটি এখনো আছে। নবীজি এত পরিমাণ সহযোগিতা করতেন। উম্মত কাঁদতে কাঁদতে রাসূলের কাছে সহযোগিতা চাইছে, দিয়ে দিয়েছেন নবীজি। এজন্য কেউ উমরা করতে গেছে, হজ করতে গেছে, নবীজির কবর জিয়ারত করে নাই, রাসূলের রওজা জিয়ারত করে নাই। নবীজি বড় কষ্টের কথা বলে গেছেন। যত হাজী সাহেব হজ উমরা করতে মক্কায় যাবে, ও নবী একদিনের জন্য হলেও সে মদিনায় যেতে হবে। নবীজির প্রেম নিয়ে একদিনের জন্য হলেও মানুষ দিন রাত এই রাসূলে পাকের রওজার পাশে কান্নাকাটি করে গেলে আপনি দেখবেন কি পরিমাণ কাঁদে একজন। হ্যাঁ, যে রাসূলের জন্য এত কিছু, যাকে না দেখে এই পরিমাণ ভালোবাসছি, ইনি এখানে শুয়ে আছেন। কি পরিমাণ মানুষ যে দোয়া করে, ও বহু মানুষ আছে ওখানে গেলে সে নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল। নবীজির সবুজ গম্বুজ, রওজা পাকের গম্বুজটা দেখার পরে সমস্ত অসহায় মানুষকে নবীজি সহযোগিতা করতেন।
আমরা হাদিস থেকেও বুঝলাম, বুজুর্গানে দ্বীনের জীবনী থেকেও বুঝলাম। তাহলে মানুষকে সহযোগিতা করা এটা নবীজির সিফত। নবীজির কাছ থেকে এই সিফত অর্জন করেছেন হযরত সাহাবা ইকরাম। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি মানুষকে সহযোগিতা করেছেন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পড়েন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মানুষকে খুব সহযোগিতা করছেন। অসংখ্য গোলামকে তিনি আজাদ করছেন, নিজের টাকা দিয়ে গোলাম আজাদ করছেন, গোলাম। হযরত সিদ্দিক আকবর মানুষকে কি পরিমাণ সহযোগিতা করলেন এটা অনেক দূরের কথা। আপনার নবী আমার নবীকে হযরত সিদ্দিক আকবর কি পরিমাণ সহযোগিতা করেছেন শোনেন। নবীজি কি বলে, বুখারীর বর্ণনা, وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির দরবারে বসা। ইদ আকবালা আবু বকর সিদ্দিক, তখন তাকায় দেখি হযরত সিদ্দিক আকবর নবীজির দরবারে ঢুকতেছেন। আবু বকর সিদ্দিক নবীজির দরবারে আসতেছে। সব সাহাবারা নবীজির দিকে তাকায় আছে। রাসূল বলে, এই সাহাবারা, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, তোমাদের সাথী আবু বকর নিশ্চিত সে কারো সাথে কোনো মনোমালিন্যতা করে আসছে, তো রাগারাগি করে আসছে কারো সাথে। দেখো তার চেহারা বলতেছে। তো হযরত সিদ্দিক আকবর ঢুকে বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, হ্যাঁ আমার আর উমরের মাঝখানে একটু মনোমালিন্যতা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় বড় দুইজন দামি সাহাবী আবু বকর উমর, বলতেছে আমাদের দুইজনের মাঝখানে একটু মনোমালিন্যতা হয়েছে। দেখেন ওনারা আমাদের উত্তম আদর্শ। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ যদিও হযরত উমরের সাথে আমার মনোমালিন্যতা হয়েছে কিন্তু উমরের কোনো দোষ নাই। ফাসরাতু ইলাই, অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। সুবহানাল্লাহ। নিজের অপরাধী বানাইছে, নিজে বলতেছে আমার দোষ, উমরের কোনো দোষ নাই। আমাদের সমাজের সাথে মিলান তো, যে দোষী ও নিজের নির্দোষ বানাইতে চায় আর নির্দোষ লোকটাকে দোষী বানাইতে চায়। এই ৩-৪ জন বুঝছে, বাকিরা বুঝে নাই। এটা বাস্তব কিনা বলেন? বাস্তব না? একবারে আইন আদালত থেকে শুরু করে গ্রামের ছোট সালিশ পর্যন্ত নির্দোষীকে দোষী বানানোর চেষ্টা আর দোষীকে নির্দোষ বানানোর মেহনত করা হয়। নিজের থেকে জীবনে কেউ কারো দোষ স্বীকার করে না। আর আবু বকর সিদ্দিক গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই উমরের কোনো দোষ নাই, তার সাথে আমার একটা মনোমালিন্যতা হয়েছে কিন্তু অপরাধ করাটা আমি আবু বকরের। সুবহানাল্লাহ, কত সুন্দর আখলাক। এবার নবীজি বলতে লাগলেন, তারপরে কি হইল? সিদ্দিক আকবর বলি, ইয়া রাসূলুল্লাহ সুম্মা নাদিমতু, যেহেতু অপরাধটা আমার, আমি নিজে আবু বকর উমরের কাছে ক্ষমা চাইছি। ফাসআলতুহু আইয়াগফিরালি, আমি বললাম ভাই উমর অপরাধ যেহেতু আমি আবু বকর করছি তুমি আমারে মাফ করে দাও। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমারে ক্ষমা করে নাই। সুবহানাল্লাহ বলেন। উমর কি করে নাই? ক্ষমা করে নাই। কারণ উনি তো রাগীলা মানুষ, রাগ বেশি। আমি কিন্তু নবীজি তার কাছে ক্ষমা চেয়েছি, সে আমার ক্ষমা করে নাই। এজন্য আমি আপনার দরবারে আসছি, আপনি ফয়সালা করেন। আল্লাহর রাসূল দাঁড়িয়ে বললেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন, আল্লাহ উমর নাকি আমার আবু বকরের ক্ষমা করে নাই, আল্লাহ আপনি আমার আবু বকরের maaf করে দেন। সুবহানাল্লাহ। 3 বার বলছে, 3 বার। বলেন কতবার? 3 বার। নবীজি 3 বার আবু বকরের জন্য দোয়া করছে এইভাবে, আল্লাহ আমার আবু বকরের আপনি maaf করে দেন, আল্লাহ আমার আবু বকরের আপনি maaf করে দেন, আল্লাহ আমার আবু বকরের আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝুন। উমর হযরত আবু বকর সিদ্দিক এই মুহূর্তে কোথায়? নবীজির দরবারে। বলেন কোথায়? এবার আসেন উমরের অবস্থা দেখেন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক থেকে উমর রাগ কমছে, নিয়ন্ত্রণে আসছে। এখন উমর নিজেকে নিজে ধিক্কার দিয়েছে, কি করলাম রে আমি কাজটা ঠিক করি নাই। সিদ্দিক আকবরের মতো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইল, আমি তারে ক্ষমা করি নাই, না কাজটা আমি ঠিক করি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন নিজে আবু বকর সিদ্দিকের কাছে ক্ষমা চাওয়ার জন্য ফাতা মনজিল আবি বকর একটা দূর দিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। সমাজ যদি এমন হতো তাহলে সমাজে কোনো ঝগড়া ফাসাদ থাকতো না। সবাই নিজেকে বড়, আমি আমারে বড় মনে করি, আপনি আপনারে বড় মনে করেন। একটু যে সমাজের শান্তির জন্য নিজেকে একটু নমনীয় করা, এটা আমাদের মধ্যে নেই। কিন্তু সাহাবারা দেখছেন, আবু বকর সিদ্দিক প্রথমে নিজে ক্ষমা চাইছে, উনি ক্ষমা করে নাই, রাগ। এরপরে ওনার রাগ কমছে, এখন উনি তার পিছে পিছে ঘুরতেছে মাপ চাওয়ার জন্য। দৌড় দিছে সিদ্দিক আকবরের ঘরে গিয়ে প্রশ্ন করে, ফাসালা আসাম্মা আবু বকর, ভাই আবু বকর আপনি কি ঘরে আছেন? ঘরে আছেন ভাই? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো আবু বকর সিদ্দিক ঘরে নাই। ওনার পরিবারের লোকেরা বলতেছে নাই, ঘরে নাই। নাই।
হযরত উমরের আর বুঝতে বাকি রইল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মুহূর্তে ঘরে নাই, মানে তিনি নবীজির দরবারে আছেন। এবার হযরত উমর একটা দৌড় দিয়া নবীজির দরবারে চলে গেল। সুবহানাল্লাহ। আমার মাপ চাইতে হবে, সে যেখানেই থাকুক, নবীজির সামনে হলো, তার পায়ে পড়ে আমি মাপ চাই। দৌড় দিছে, গেছে। এবার সাহাবারা বলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামা, আর যেই মাত্র উমর ইবনুল খাত্তাব নবীজির দরবারে ঢুকতে লাগলেন, নবীজি উমরের চেহারাটা দেখে রাসূলের চেহারা লাল হয়ে গেছে রাগে। রাগ, নবীজি লাল হয়ে গেছে। তুমি আসতেছো এতক্ষণে, মানে এমন একটা ভাব। নবীজির রাগের চেহারা দেখা হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবী থরথর করে কম্পন শুরু করলেন। ভয়ে আবু বকর কাঁপতেছে, না জানে এখন কি হবে। দেখেন আবু বকর সিদ্দিক উমরকে বাঁচানোর জন্য তিনি আবার দাঁড়াইছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনা কুনতু আযলিমু, নবীজি আমার ভাই উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। সুবহানাল্লাহ। সব দোষ আমার ভাইটার কোনো দোষ নাই, উমরের কিছু বললেন না আপনি। তখন আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইন্নাল্লাহা বা'আথানি ইলাইকুম, ও আমার সাহাবারা, আল্লাহ পাক যেদিন আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল, ফাকুলতুম কাযাবতা, তোমরা সবাই বলেছিলা আমি মিথ্যুক, মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ মিথ্যুক। বলেন না নাউজুবিল্লাহ। ওমর, তুমি তো আমার মাথা কাটার জন্য দাঁড়ায় গেছিলা। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক মিথ্যুক বলে তীর মারতেছিল, ওই দিন যে মানুষটা আমাকে একবারের জন্য মিথ্যুক বলে নাই, ওই মানুষটা হলো আমার প্রিয় সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ। সে আমাকে কখনো কি বলে নাই? মিথ্যুক বলে নাই। আবু বকর শুধু আমাকে সত্যবাদী বলেছে, শুধু এতটুকু নয়, কওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আমার আবু বকর আমি রাসূলকে জানে মালে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে, আমাকে খুব সহযোগিতা করছে। জানে সহযোগিতা করছে, মালে জানে সহযোগিতা মানে জীবন দিছে নবীর জন্য, জীবন। হিজরতের রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন আগে বলছে, আবু বকর যে কোনো সময় আল্লাহর নির্দেশ আসবে, মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে, আমার সাথী হবেন আপনি? বেঈমান মুশরিক কিন্তু আমার পিছনে দৌড়াবে, আমাদেরকে আক্রমণ করবে, অনেক ভয়ভীতি সামনে আসবে, আপনি প্রস্তুত আছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। এবার হিজরতের রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি নিজের বিছানায় শোয়াইলেন। নবীজি বের হইছে, সবগুলো কাফেরের সামনে দিয়ে নবীজি বের হইছে, কেউ নবীরে দেখে নাই। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে সিদ্দিক আকবরের ঘরের দরজায় একটা আওয়াজ করছে। সিদ্দিক আকবর আছেন, আওয়াজটা করতে দিদি বিডিং পত্র নিয়ে দরজা খুলে নবীর জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আরে আপনি ঘুমান নাই? মানুষ ঘুমাইতেছে শেষ রাত্রিতে, আপনি সজাগ? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলছিলেন ওই দিন থেকে আমি আর ঘুমাই নাই, বিছানায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, কখন আপনি ডাক দিবেন, আপনি যেন আমার জন্য আমার দরজায় না দাঁড়ায় থাকেন। জানেন সহযোগিতা। রাত্রিবেলা মরুভূমি দিয়ে সফর করে, রাত্রিবেলা সফর করছে, দিনে সফর করে নাই। নবীজি তাকায় দেখে সিদ্দিক আকবর একবার নবীজির সামনে দৌড় দে, পিছনে দৌড় দে, ডানে দৌড় দে, বামে দৌড় দে। নবীজি একটা ধমক দিয়ে বলে, একবার এদিকে একবার এগুলো করতেছেন কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে থাকি আমার কাছে মনে হয় কোন বেঈমান পিছন থেকে আপনাকে তীর মারতেছে, আমি জীবিত থাকবো আর তীরটা আপনার শরীরে প্রথমে পড়বে, এটা আমি হতে দিব না, এজন্য আমি দৌড় দিয়ে পিছনে চলে যাই, তীরটা যেন আমার শরীরে লাগে। জানেন সহযোগিতা। আবার মালের কি পরিমাণ সহযোগিতা করছে, তিরমিজির বর্ণনা। নবীজি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما لأحد عندنا إلا وقد كافينا। আল্লাহর রাসূল বলেন, আমি নবীজিকে পৃথিবীর বহু মানুষ বহুভাবে আমাকে সহযোগিতা করেছে, যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতার বদলা আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে যারা যেভাবে সহযোগিতা করছে নবীজি বলেন প্রত্যেকের বদলা আমি দুনিয়ায় দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। মা খালা আবা বকর, কিন্তু একজন মানুষের বদলা আমি রাসূল দুনিয়াতে দিতে পারি নাই, এই পরিমাণ আমার সহযোগিতা করছে। সাহাবারা বলে, সে কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, সে হলো আমার প্রিয় সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ। সে যে আমার সহযোগিতা করছে তার বদলাটা আমি দুনিয়ায় দিতে পারিনি। তাহলে নবীজি বলেন, হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক আমার পক্ষ থেকে আমার সাহাবী আবু বকরকে নিজের কুদরতি হাতে বদলা দিবেন। বদলা দিবে অনেক, বদলা মানে প্রতিদান অনেক দিবে নবীকে সহযোগিতা করার কারণে।
একটা বদলার কথা শুনেন। তিরমিজি শরীফের বর্ণনা, বুখারী মুসলিমেরও বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কানা মিন আহলিস সালাত দুনিয়া মিন বাবিস সালাত, দুনিয়াতে যেই লোকটা বেশি বেশি নামাজ পড়েছে, নামাজ বলেন তো কি পড়েছে? নামাজ। যারা দুনিয়াতে বেশি থেকে বেশি নামাজ পড়েছেন, তারা যখন মারা যাবে তো জান্নাতের একটা দরজা থাকবে নামাজ, ওই নামাজের দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে। সুবহানাল্লাহ। তুমি দিকে আসো, তুমি দিকে আসো। যারা দুনিয়াতে বেশি রোজা রাখছে, রোজা, এখন রজব মাস, রজব মাসের আজকে খুব সম্ভবত 12 বা 13 তারিখ, এরপরের মাস শাবান, এরপরের মাস রমজান। বলেন আলহামদুলিল্লাহ। সবসময় দোয়া করবেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে আবার তারাবি পড়ার তৌফিক দান করে, আবার যেন রোজাগুলো রাখার তৌফিক দান করে। বলেন আমিন। চলে আসতেছে এই রজব শেষ, শাবান, এরপরে রমজান, ফেব্রুয়ারি খুব সম্ভব, আজকে হলো জানুয়ারির কত তারিখ? 1 তারিখ। তো ফেব্রুয়ারির খুব সম্ভবত 18 তারিখ থেকে রমজান শুরু হয়ে যাবে, আর 1.5 মাস। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। বলেন আমিন। তো যারা রোজা রাখছে, রোজা, জান্নাতের একটা দরজা আছে, রোজা, রোজার দরজা রাইয়ান, ওই দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে। মানে এক একজনের এক একটা জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। নবীজি বলতেছেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকবে? কারাকারি করবে, কারাকারি, তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে আসো, এমন কেউ আছে? নবীজি বলে, একজন আছে। সিদ্দিক আকবর বলে, সে কি? রাসূল বলেন, আপনি আবু বকর। সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতের সবগুলো দরজা ডাকবে, কে কার দিক দিয়ে ঢুকাইতে পারবে? আমি শুরু করব। এই হলো বদলা। নবীকে সহযোগিতা করছে, রাসূলকে সহযোগিতা করেছে। তাহলে মানুষকে সহযোগিতা করা এটা নবীজির সিফত। বলেন কার সিফত? নবীজির। 2 সাহাবাদের সিফত। সাহাবাদের মধ্যে একজন সাহাবী উসমান ইবনে আফফান, তিরমিজির বর্ণনা, দেখেন তিনি কি পরিমাণ মানুষকে সহযোগিতা করছে। ওয়া আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উসমান ইবনে আফফান বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন। খেয়াল করে হাদিসটা শুনেন, রাসূল মক্কা থেকে যেদিন মদিনায় আসলেন, লাইসা বিহা মা ইউস্তাদাব, মদিনায় মিষ্ট পানির কোনো ব্যবস্থা নাই, মদিনায় ভালো পানির কোনো ব্যবস্থা নাই, সব লবণাক্ত পানি। গায়রা বিইরি রুমা, এক ইহুদি মহিলার একটা কুয়া ছিল, বিইরি রুমা, ওই মহিলার কুয়াটার পানি ছিল ভালো মিষ্ট পানি। এই কুয়ার পানি ছাড়া মদিনায় আর কোনো ভালো পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবীজি ওই মহিলার কাছে বার্তাবাহক পাঠিয়ে দিলেন, এই মহিলা, তুমি কি তোমার কুয়াটা বিক্রি করবা? আমার সাহাবাদের পানির বড় কষ্ট। মহিলা বলে, বিক্রি করবো, কিন্তু চড়া মূল্য চাইছে, অনেক মূল্য চাইছি। মনে করেন এত টাকা দাম চাইছে বেশি, মানে নবীজি ঠাট্টা মশকরা শুরু করছে। বলতেছে, হ্যাঁ বিক্রি করুন, তো মূল্য বেশি, কত? ওই পরিমাণ। নবীজি কিচ্ছু বলে দেন। নবীজি সব সাহাবাদেরকে বসাইলেন, বসায় বলতে লাগলেন, মাইয়াশতারি বি'রা রুমা, ও সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো মহিলার কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিবা? তো আছো তোমরা? মনে রাখো দাম কিন্তু অনেক বেশি, এরপরেও একটু সহযোগিতা করবা মুসলমানকে। তোমরা কেউ আছো? হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। ফাশতারাইতু মিন সুলবি মালি, উসমান বলেন, আমি আমার নিজের টাকা দিয়ে কুয়াটা কিনে সাহাবাদেরকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সহযোগিতা করছে মানুষকে। হযরত উসমান ইবনে আফফান বলেন এই হাদিসের শেষে, আন্নাল মসজিদ দাকা বিআহলি, মসজিদে নববী, ইসলামের প্রথম যুগে মসজিদে নববী এখন তো অনেক বড়, এখন অনেক বড়, এক মাথা থেকে আরেক মাথায় মানুষ গাড়ি দিয়ে চলাচল করে। গাড়ি আছে, কিছু গাড়ি আছে। ওই যে একটুকে বলছিলাম, আপনি যদি ওই রওজাতুল মিন রিয়াজিল জান্নাতে ঢুকতে চান তো আপনাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে, এরপরে সিরিয়ালে দাঁড় করায় দেবে। এত বড়, প্রায় 100-র উপরে গেট আছে। গেট একবার গেলে সে হারায় যাবে। ওই হারায় গেলে একটা চিহ্ন আছে, নবীজির যে সবুজ গম্বুজ, রাসূলের রওজা পাক, এটাই মানুষ চিনে। সুবহানাল্লাহ বলেন। আমি গম্বুজের কাছাকাছি, এদিকে আসে, এভাবে মানুষ পরিচয় হয়। তো একটা সময় ইসলামের প্রথম যুগে মসজিদে নববী অনেক ছোট ছিল, অনেক ছোট। কয়েকজন মানুষ একসাথে নবীর পিছনে নামাজ পড়তে পারে, বাকিরা দাঁড়ায় থাকে। কিন্তু মসজিদ নববীর পাশে একটা খালি জমিন আছে, জমিন, এই জমিনটা নবীজি বড় আকাঙ্ক্ষা করতেন, এই জমিনটা যদি মসজিদ নববীর জন্য হয়ে যেত অনেক ভালো হইতো। মালিকের কাছে খবর পাঠিয়েছে, বিক্রি করবেন এটা? হ্যাঁ বিক্রি করুন। অনেক টাকা চাইছে। নবীজি সব সাহাবাদেরকে বসাইলেন, বসায় বলতে লাগলেন, মাইয়াশতারি বুকাতা আলি ফুলান,
কে আছো রে তোমাদের মধ্যে এই মসজিদে নববীর এই জমিনটা কিনে মসজিদের জন্য হাদিয়া দিয়ে দিবা, যাতে করে আমরা সকলে একসাথে নামাজ পড়তে পারি? কে আছো? উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। সুবহানাল্লাহ বলে না? আমি আছি ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। নিজের টাকা দিয়ে জমিনটা কিনে মসজিদের জন্য হাদিয়া দিয়ে দিছে, অক্ষ করে দিছে, সহযোগিতা করছে। তাহলে বোঝা গেল ইসলামে মানুষকে সহযোগিতা করার গুরুত্ব আছে না নাই? বলেন না, আছে না নাই? হ্যাঁ, এবার আসেন সর্বশেষ পয়েন্ট। হুজুর, আমি মানুষকে সহযোগিতা করলে লাভ কি, না করলে ক্ষতি কি? দুইটা কথা বলছি। মানুষকে সহযোগিতা করলে লাভটা কি বলেন না? বলেন না কথা। আমি এতক্ষণ কথা বলতে পারি, আপনি কি বলতে পারবেন না? আরে মানুষকে সহযোগিতা করলে আর না করলে ক্ষতি কি বুঝলেন? আগে ক্ষতিটা শুনেন। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من امام يغلق ابوابه دون ذوي الحاجه والخله والمسكنه। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের ঘরের দরজায় কোন অসহায় মানুষ আসতেছে, দেখছে, কোন ধনী মানুষ, বিত্তশালী, সাধারণ কোন মানুষ আপনি দেখতেছেন আপনার ঘরের দরজায় এক অসহায় আসতেছে, ফকির, আপনি বলতেছেন বিবি দরজাটা লাগাই দাও সেজন্য আমাদেরকে খুঁজে না পায়, অমুকরে বলতেছেন দরজা লাগাই দাও সেজন্য না আসতে পারে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোনো অসহায় মানুষকে দেখা নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়, তো তার জন্য আল্লাহ পাক আল্লাহর সবগুলো রহমতের দরজা চিরতরে বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ। এরকম মানুষ সমাজে নাই? অসহায় মানুষ ডাকতেছে, ডাকা ডাকি, একটু চাল দেন, ডাকতে ডাকতে লোকটা বিরক্ত হয়ে চলে যান, কারণ সারা শব্দ, অথচ সে শুনতেছে। আছেন এরকম মানুষ? শুনতেছে না, এগুলো না করা। এই হাদিসটা শোনার পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ঘুমাইতেন, ঘুমানোর পূর্বে তিনি একজনকে দাঁড় করায় রাখতেন তার ঘরের দরজায়, ভাই আমার ঘরের দরজায় কেউ আসলে সে যেন নৈরাশ হয়ে না ফিরে যায়, সে যা চায় আমার ঘর থেকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এর বিপরীত, হুজুর আমি যদি মানুষকে সহযোগিতা করি আমার লাভ কি? আপনার লাভ হলো আল্লাহ আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। সর্বশেষ একটা ঘটনা, ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনায় শেষ করে দিচ্ছি। ছেলে সফরে আছে অথবা মা বাপ সফরে আছে, ছেলে বাড়িতে, কিছু দিলেন মানুষকে, সহযোগিতা করলেন, এর কারণে আল্লাহ আপনার ছেলে কিংবা আপনার আম্মা আব্বাকে আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করবে। সহযোগিতা করলে মানুষ বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। একটা দৃষ্টান্ত শুনেন। পৃথিবী বিখ্যাত আলেম লেখক আল্লামা আলিক ইবনে মুস্তাফা আত-তানতাবী, ওনার একটা কিতাব আছে মা'আন নাস, এটা আমার গাড়িতে আছে, মা'আন নাস। ওই কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা নিয়ে আসছেন। মিশরের এক মহিলা, খেয়াল করে শুনেন, মিশরের এক মহিলা, সে বলতেছে, আমি একদিন আমার ঘরে খাবার খাচ্ছিলাম, আমার খাওয়া দাওয়ার কিচ্ছু নাই, শুধু একটা রুটি, একটু গোশতের টুকরা, এটা আমার খাবার, এছাড়া আর কোনো খাবার নাই। যে মাত্র রুটিটা দিয়ে গোশতের টুকরাটা মুখে দিয়ে দিব, ঠিক এমন সময় একটা অসহায় লোক আমার ঘরের দরজায় এসে দাঁড়াইলো, বলতে লাগলো, মা এতদিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, একটু খাবার দিয়ে সহযোগিতা করেন। মহিলা চিন্তা করি, কিরে আমার কাছে তো আর কোনো খাবার নেই, শুধু এই টুকরাটাই আছে, বুঝলেন, শুধু একটু খাবার। মহিলা বলেন, আমি আমার মুখের কাছাকাছি নিয়ে গিয়েছিলাম, কিন্তু মুখের কাছ থেকে খাবারটাই না, ওই লোকটাকে আমি দিয়ে দিলাম সহযোগিতা করে। সুবহানাল্লাহ। বুঝলেন, দিয়ে দিছি, শেষ, এই লোক গেছে, আমি একটা দিন না খায় থাকলাম, আর কি রাত্রিটা না খায় কাটে গেল। আল্লামা আলী তানতাবী বলেন, এই মহিলার ছেলে একটা ছিল, সফর করতেছে। কয়েকদিন পরে ছেলেটা যখন তার বাড়িতে আসলো, মা ছেলেকে বলতে লাগলেন, ছেলে আমার, তুমি লম্বা সফর করে আসছো, তোমার সফরের কি হালত, কেমনে কাটলো তোমার দিনগুলো, কোনো কষ্ট হয়েছে না তো? আল্লামা আলী তানতাবী বলেন, ছেলেটা মাকে বলতে লাগলো, মা আমার সফরের কি হালত সব পরে শুনেন, আগে একটা আশ্চর্য ঘটনা ঘটছে, এটা শুনেন। কি? মা গো, আমি একদিন সফরের হালতে হাঁটতে হাঁটতে পথ ভুলে একটা জঙ্গলের ভিতরে চলে গেলাম, ফালাহিকানি আসাদুন, একটা বাঘ আমাকে আক্রমণ করলো, বাঘ, সিংহ আমার থাবা দিছে। আমি তার কাছ থেকে বাঁচার জন্য দৌড় দিচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই বাঁচতে পারলাম না, সে আমাকে থাবা দিয়ে ধরে ফেললো। ওয়াসাবা আলাইয়া, সে আমাকে থাবা দিয়ে ঘাড়ে ধরলো, থাবা দিবে, আক্রমণ করবে, কামড় দিয়ে বসবে। যে মাত্র সে আমাকে কামড়টা দিবে, আমি তাকায় দেখি সাদা জুব্বা পরিহিত একজন বুজুর্গ, ফায়ুখাল্লিসুনি, বাঘের মুখ থেকে আমাকে হেফাজত করে ফেললো, আমার বাঁচাই দিয়েছে। মা আমি আশ্চর্য হয়ে গেলাম, শুধুই মাত্র লোকটা আমাকে থাবা দিয়ে বাঁচাই নাই,
লোকটা আমাকে থাবা দিয়ে বাঁচাইলো আর বলতে লাগলো, কিরে সন্তান, লুকমাতুন বিলুকমা, একটা লুকমার বিনিময়ে একটা লুকমা। সুবহানাল্লাহ বলেন। একটা লুকমার বিনিময়ে লুকমা, বুঝেন তো? ওই যে আমরা তো নলা বলি, নলা, এটাকে লুকমা বলি, লুকমা। একটা লুকমার বিনিময়ে একটা লুকমা। আলাম আফহাম মুরাদাহু মা, আমি এটা বুঝি নাই। এই লোক আমার বাঁচাইছে আর বলতেছে একটা লুকমার বিনিময়ে একটা লুকমা। কি সেই লুকমা, কি সেই লুকমা, কি এক লুকমা, কি এক লুকমা, আমি কিছুই বুঝি নাই। মা পুরাটা শহরে টেনশনে পড়ে গেলাম, কি বুঝাতে চাইলো এই লোক আমাকে। মা তো আশ্চর্য। মা বলে, সন্তান রে, এটা কোন দিনের ঘটনা? অমুক দিনের। আচ্ছা, এবার কোন সময়ের ঘটনা? এই সময়ের আসরের পূর্ব মুহূর্তে। আরে কি বলো? এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিল। মা বলতে লাগলো, সন্তান, যে সময় লোকটা তোমাকে থাবা দিয়ে, বাঘের থাবা থেকে তোমাকে বাঁচিয়েছিল, ঠিক এমন সময় আমি একটা অসহায় মানুষকে একটু খাবার দিয়েছিলাম। তুমি বুঝো নাই, কিন্তু আমি তোমার মা বুঝে ফেলছি। আমি তোমার মা বুঝে ফেলছি। তুমি বুঝো নাই, কিন্তু আমি তোমার মা বুঝে ফেলছি। আমি এই দিক দিয়ে লোকটাকে লোকমা দিচ্ছিলাম, আর ওই দিক দিয়ে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া বাঘের লোকমা থেকে তোমাকে হেফাজত করেছে। মানুষকে সহযোগিতা করো। নবীজির হাদিস, ইন্নাস সাদাকা লাতুফি গাদাবার রাব ওয়া তাদফাউ মিদাতাস সু। কেউ কাউকে একটু সাদাকা করলো, একটু সহযোগিতা করলো, নবীজি বলেন এই একটু সহযোগিতার কারণে আল্লাহ তোমাকে আল্লাহর আযাব থেকে হেফাজত করবে, অনিষ্টকর মৃত্যু থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। কি বুঝলেন? ইসলামে মানুষকে সহযোগিতা করার গুরুত্ব নাই? বলেন, আছে না নাই? আছে। মানুষকে মানুষ সহযোগিতা করা, কখনো কোনো অসহায় ফকিরকে ধমক না দেওয়া, ঘাড় ধাক্কা দিয়ে বের করে না দেওয়া, কটু কথা না বলা, সুন্দর করে বলা, থাকলে দিবেন, না থাকলে সুন্দর করে, ভাইরা আমার কাছে নাই, তুমি আজকের মতো এখান থেকে চলে যাও, না, ধমক না দেওয়া, এটা ইসলাম নিষেধ করছে। বলেন ইনশাআল্লাহ। তাহলে মানুষকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ইসলামের শিক্ষা। আবার হ্যাঁ, সহযোগিতা পেয়ে আর ওই মানুষের বিরোধিতা না করা বা তার সাথে মনোমালিন্যতা না করা। যেমন অনেক সময় মানুষ কি বলে, হাওলাত, ভাই আমার 2,000 টাকা, 5,000 টাকা, তো দিছে সহযোগিতা। আমি শুনছি নামাজের আগে আমাদের মেম্বার সাহেবের ছেলে আহসানুল সুন্দর বয়ান করছে। সে বলছে প্রতিবেশীর অনেক হক। একটা হক হলো যে প্রতিবেশী যদি অসহায় থাকে তাকে সাধ্যানুপাতে সহযোগিতা করা। অনেক আছে সহযোগিতা নিয়েছে, কিন্তু এখন আর তার সাথে কোনো চলাফেরা না, লেনদেন মুআমালা খারাপ না, এগুলো না করা, সহযোগিতা করা। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। অনেক উলামায়ে কেরাম আছেন, ঢাকার মেহমান হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম খলিল আজিজি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন বয়ান করবেন, এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার শিক্ষা সচিব শাইখুল হাদিস, আমাদের মাদ্রাসারও যিনি মুরব্বী আল্লামা মুফতি শামসুল হক সরাইলি হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। একের পর এক আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে বসবো। বলেন ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। মাহফিল সবসময় হয় না, একটা মাহফিলের পিছনে অনেক শ্রম আছে। ওনারা অত সুন্দর করে মাহফিলটা করছে, আপনারা শীতের ভিতরেও আসছেন। আমরা সকলে আল্লাহর জন্য আসছি। বলেন কার জন্য আসছি ভাই? আল্লাহর জন্য। মোনাজাত পর্যন্ত থাকবো। যেই কথা বলে, এক একজন এক এক ভাবে কথা বলবে, আপনি প্রত্যেকটা কথা নিজের ভিতরে আনার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। এই মাহফিলটার পিছনে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে উত্তম বদলা দান করেন। আল্লাহ পাক এই হিলফুল ফুজুল সংগঠনটাকে কবুল করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।